হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। অনেক দিন আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। দেখো, আমি আজকে তোমাদের যেটা দেখাবো নিশ্চয়ই আগের থেকে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার কাটিমন আমের কাছে। দেখো, আজকের জুলাইয়ের 5 তারিখ 2025। আজকে দেখো জুলাইয়ের 5 তারিখে দাঁড়িয়ে আম গাছের ফলনটা শুধু দেখো, থোকায় থোকায় ফল। কাটিমন আম এর আগেও আমরা ইউটিউবে অনেক দেখেছি, কাটিমন আমের বিশেষত্ব শুনেছি, কিন্তু এই প্রথম আমার বাগানে এত পরিমাণ কাটিমন আম হয়েছে। দেখো, অনেক রকম সাইজ ওর পেছনেও আছে। আসলে এখন তো বর্ষার সময়, এখন বেশি যেতে পারছি না, কাদা আছে। তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো কত রকমের, কত সাইজ, কতগুলো সাইজ, 3 রকমের সাইজ আছে। দেখো, প্রথম তোমায় দেখাই। এই দেখো, এটা হচ্ছে একদম ছোট, এর থেকে একটু বড় হচ্ছে এই সাইজ, তার থেকে একটু বড় আছে দেখো এই সাইজ, আবার তার থেকে বড় আছে এই সাইজ, আর তার থেকে আর একটা বড়, যেটা বিশাল আকৃতির একটা আম। দেখো সাইজ, এত বড় আম এর আগে আমার গাছে হয়নি, এবছর হয়েছে। আর তারপরে আর একটা সাইজ আছে দেখো, এগুলো হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে পেকে গেছে, হয়তো 1-2 দিন পরে গাছ থেকে পড়ে যাবে। দাঁড়াও, আমি তোমাদের গাছের ওই দিক থেকে গিয়ে দেখাচ্ছি। দেখো, গাছের আমি এদিকটা চলে এলাম অন্য দিক থেকে। এ পাশটাও দেখো কত সুন্দর আম হয়ে আছে, সব রকম সাইজ আছে। তো কাটিমন আম এবারে যে সিজনের আমটা পেয়েছিলাম, তো সিজনে কিছু আম খেয়েছি। সত্যি কাটিমন অসাধারণ একটা আম। প্রত্যেক ছাদ বাগানি এবং যারা হচ্ছে মাটিতেও গাছ বসাতে চাও, তারা অন্তত কোনো গাছ বসাও আর না বসাও, একটা কাটিমন গাছ অবশ্যই বসাও। কাটিমন গাছের ফলন সত্যিই অসাধারণ একটা ফল, যেটা হচ্ছে অন্য 12 মাসি কোনো আম এত ভালো আমাদের ওয়েদারে পারফর্ম করবে না সেই জায়গায় দাঁড়িয়ে। তবে হ্যাঁ, কাটিমন জাতটা অরিজিনাল কাটিমন জাত হওয়া দরকার, তবেই ভালো ফল হবে। তো আমি এদিক থেকে একটা জিনিস দেখছি, তোমাদেরও দেখাই। এই আমটা, এই বাবা, এই আমটা একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে পেকে গেছে। ঠিক আছে, এটা আমি ছিঁড়ে নিলাম। তো আজকে এই আম সম্পর্কে আর বলার কিচ্ছু নেই। কাটিমনের সম্পর্কে আমরা অনেক জানি, কিন্তু জানার আর নিজের বাগানে হওয়ার মধ্যে অনেক তফাৎ। আমার ভীষণ আনন্দ হচ্ছে। এবং এই এত বর্ষার কারণে যে গুটিগুলো ছিল ছোট ছোট, আমার মনে হচ্ছে সব গুটি ঝরে গেছে বেশিরভাগ। তো খুব কম ফল সেট হয়েছে। দেখো, আমি দেখাচ্ছি কিভাবে গুটি নিচে পড়ে আছে। এই একটা গুটি, এই একটা আম, এইরকম আম সব প্রচুর ঝরে পড়ে গেছে। অতিরিক্ত বর্ষার কারণেও হতে পারে। ওই আমগুলো যদি কিছুটা থাকতো আমার গাছে, তাহলে প্রচুর আম পেতাম। আশা করছি আগামী বছর এই গাছটা আরও বেশি ফল পাবো। তো এর পরিচর্যা নিয়ে একদিন ভিডিও করব। এটা এমনি হয় সাধারণত আম গাছ, কিন্তু এত সুন্দর ফলন ফলাতে গেলে একটু যত্ন পরিচর্যারও দরকার আছে। তো সেই যত্ন পরিচর্যা নিয়ে আরেক সময় ভিডিও করব। এখনকার মতো টাটা।